প্রকৃতপক্ষে সে বাংলাদেশি না, সে আমেরিকান লোক, তার জন্য সে করেছে। এবং ঠিক মার্কিন কায়দায় ডাইরেক্ট নিজের নাম না, ওই গ্রামীণ ফোন, ওই গ্রামীণ ব্যাংক হার মানল না এই কারণেই যে সে তো বাংলাদেশি না, প্রকৃতপক্ষে সে বাংলাদেশি না, সে আমেরিকান লোক। এবং তিনি আমেরিকান, ব্রিটেনের বিভিন্ন বিদেশি, আমি নিজের নাম ধরে বলেছি যে প্রায় 17 জন আছে বিদেশি নাগরিক। আমি ওই আগের দিনে পড়েছি যে বর্গী এলো দেশে, বর্গীরা ট্যাক্স তুলতে আসতো। এরা তো চুরি করতে আসছে, এই গ্রুপটা চুরি করতে এসছে, চুরি করে আসে, অন্য কোনো দিকে তাদের নজর নাই। এখন তো মানুষ বাজারে যেতে পারে না, আমি ডিটেলে যাচ্ছি না। জিরো আনএমপ্লয়মেন্ট। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, যদিও আমরা বলি, কেউ বলে 30 লাখ, কেউ বলে 20 লাখ বেকার, আসলে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী 3 কোটি লোক বেকার, কর্মহীন, তাদের আয়ের একটা লিমিট আছে। তারপরে জিরো কার্বন। আমি লিখেছি ঢাকা শহর বসবাসের অনুপযুক্ত শহর, কোনো রেটিংয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের নিচে আসে না। আর সারা বাংলাদেশ বিশ্বের ভিতরে সবচাইতে বায়ু দূষণে 1 নম্বর, সবসময় 1 নম্বর। তো উনি কী করলেন? উনি তো এখন যা দেখেন, উনি যা কিছু করেন সব নিজের স্বার্থে। এই লোকটা এত ভয়ঙ্কর, এটা আমি আগে কল্পনা করিনি। তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি আমি শেখ হাসিনার সময়। আমার খুব মায়া হয়েছে, 6 তলায় বুড়ো মানুষকে হাঁটায় তোলে, 6 তলায় নামায়। আবার দেখেন তার নিজের স্বার্থে করছে কি, গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ফোনে ওই কর্মচারীরা তার বিরুদ্ধে কেস করছিল যে 5% প্রফিট শেয়ারিং দেয় নাই, ওটাকে সে 3.5% করছে, কমাইছে।